বাংলাদেশে যার জায়গা হয় নাই, কিন্তু এমন একটা সময় আসবে যে সময় এই সমস্ত লোকেরাও এই দেশে থাকার জায়গা পাবে না। কথা বলে সম্মানিত হাজিরিন, আমি বেশি দীর্ঘায়িত কথা বলবো না, শুধু একটি কথায় শুধু একটি উদাহরণ আপনাদের সাথে পেশ করবো, আপনাদের সাথে সমন্বয় করবো। সেটা হচ্ছে, একটু খেয়াল করে শুনবেন। সারা জীবন আমার যুবক ভাইদেরকে বেশি তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে যে কথাটি, সে কথাটি আমি বলবো। সম্মানিত হাজিরিন, সে কথাটি হলো ছোট্ট একটি উদাহরণ। একটা মানুষ যখন দ্বিতীয় বিবাহ করে, প্রথম স্ত্রী মারা যায় এবং দ্বিতীয় স্ত্রী বিবাহ করে, আর ওই প্রথম স্ত্রীর যদি সন্তান থাকে, ওই সন্তানটা কি হয়? ওই সন্তানের জন্য দ্বিতীয় মা যখন বিবাহ করে, অর্থাৎ ওই বাপ যদি দ্বিতীয় বিবাহ করে, সেই মা হয়ে যায় সৎ মা। কি মা? সৎ মা না? সৎ মা হয়ে। একটু খেয়াল করে শুনবেন আমার যুবক ভাইরা, আজকে যুবকদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পনা করতেছে কিছু মানুষ, যেই মানুষগুলো পশুদের কাছে হারিয়ে যায়। কথা বলে ঠিক কিনা? যেই যুবকদেরকে আসছে তারা লাঠি হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে, আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, আজকে তাদের জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য এক শ্রেণীর রাজনীতিমূলক লোক আছে, যারা এই সমস্ত লোকগুলো যুবকদেরকে ধ্বংস করতেছে, হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে। কথা বলে ঠিক কিনা? তাদেরকে সন্ত্রাস বানাচ্ছে, তাদেরকে কিছু লোক দেখাচ্ছে, টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, তাদেরকে বিস্কুট কিছু হাতিয়া দিচ্ছে। এই হাতিয়া পেয়ে কিছু যুবক আছে, তারা খুশি হয়ে যাচ্ছে। আহা, আমাদেরকে তো দিচ্ছেই, কিন্তু শরীর রাখা যুবক, তোমাকে এটা দিচ্ছে না, তোমাকে এটা ধ্বংসের পথ দেখিয়ে দিচ্ছে। কথা বলছে, এটা ধ্বংসের পথ দেখা দিচ্ছে। তার একটা দৃষ্টান্ত হলো, যেই স্বামী দ্বিতীয় বিবাহ করেছে, আগের স্ত্রী সন্তান আছে, সেই সন্তানের জন্য দ্বিতীয় মা হয়ে যায় সৎ মা। কথা বলেন ঠিক কিনা? এই সৎ মা, সেটা হলো এই সৎ মা এই সন্তানকে পেল হাতে, আর সৎ মার গর্ভে আরেকটি সন্তান হলো। আপনাদের কাছে একটা প্রশ্ন, সৎ সন্তানকে বেশি ভালোবাসবে নাকি তার আপন সন্তানকে বেশি ভালোবাসবে? আমরা তো তদানীন্তন সেই সময় থেকে আমরা দেখে আসছি, আজ পর্যন্ত আমাদের মায়েরা নিজের সন্তানকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। অন্যের সন্তান, যেই সন্তানকে হাতে করে নিয়ে আসে, বালক সন্তান হোক, যে সন্তানই হোক, সৎ সন্তান হোক, সেই সন্তানকে তত দরকার হয়, তত ভালোবাসে না। কিন্তু এই মেয়ে যখন তার সন্তান হলো, নিজের সন্তানকে আদর বেশি করে না। ওই যে সেই আগের যেই সতীনের ছেলে, ওই ছেলেকে কাঁধে করে কোলে করে নিয়ে ঘুরে বেড়ায়। একটু খেয়াল করবে মনোযোগ সহকারে। কি করে? ঘুরে বেড়ায় সন্তান, সতীনের ছেলেকে নিয়ে কাঁধে করে ঘুরে বেড়ায়। তাকে খুব আনন্দ, খুব মজার সাথে তাকে নিয়ে ঘুরে বেড়ায়। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আজকে আমাদের সমাজে একজন মা নিজের সন্তানকে রেখে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে হাত ধরে, আর ওই বালক সন্তান, অর্থাৎ তার আগের যে সতীনের সন্তান, এই সন্তানকে সুন্দর করে বলে নিয়ে যাচ্ছে। আপনারা বলেন তো, আপনি একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন দেখার পরে আপনি তাকে কি মনে করবেন? যাহা, এই মা তো আসলে নিজের সন্তানের চাইতে সতীনের সন্তানকে বেশি ভালোবাসে। কথা বলে ঠিক কিনা? এটা বলবেন কিনা? বলবে। কিন্তু এখন আমার বাবা যেটা না বললে, কিছু মা আছে, কিছু বোন আছে, তারা দেখে ও তো সতীনের সন্তানকে এত ভালোবাসে, তার কারণ দেখে বলবে কি বলবে না? নিজের সন্তানকে কোথাও গেলে তার হাঁটায় নিয়ে যায়, আর সতীনের সন্তানকে এত ভালোবাসে, এত মহাব্বত করে, তার কারণ দেখে। হঠাৎ করে একদিন জিজ্ঞেস করে ফেলেছে যে, তুমি সতীনের সন্তানকে এত ভালোবাসো, তুমি নিজের সন্তানকে এত ভালোবাসো, তুমি হাঁটায় নিয়ে যাও, কষ্ট করায় নিয়ে যাও, তার কারণটা কি? এই কারণটা যখন একের পর 2 দিন, 3 দিন এরকম ভাবে যখন জিজ্ঞেস করেছে, তখন সে চিন্তা ভাবনা করেছে যে, আমি তো আসলে এটা দেখতেছি, মানুষ দেখতেছে, মেয়েরা অনেক বোন আছে, মহিলারা দেখতেছে। তখন সে বলেছে যে, আমি আমার নিজের সন্তানকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি, তার কারণ হলো একটাই, সেটা হচ্ছে তাকে হাঁটিয়ে নেওয়ার কারণে সুস্থ আলো বাতাস এবং শক্তি সুঠাম দেহ তার হচ্ছে। আর এই যে সন্তান
সন্তান, সতীনের সন্তানকে আমি বলে রাখতেছি এ জীবনে কোনোদিন হাঁটা শিখবে না, হাঁটার মর্যাদাও বুঝবে না। কথা বলে ঠিক কিনা? এই কলঙ্ক হয়ে থাকবে। যখন তাকে 2 বছর 5 বছর হয়ে যাবে, যখন ছেড়ে দিবে, তখন সে হাঁটতে পারবে না। বিশ্বাস করে, একটা চারা গাছ আপনি বলেছেন, একটা চারা গাছ আপনি লাগিয়েছেন, সেই চারা গাছটা আপনি ছোট্ট সময় যখন আপনি যেদিকে দেবেন সেদিকেই চলে যাবে। যাবে কি যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? আপনার বাড়িতে একটা গাছ উঠেছে, বিশ্বাস করেন, একটু লক্ষ্য করেন, আপনার ওই ছোট চারা গাছ আপনি মাথায় যখন তুলে দেবেন, ওই গাছটা সহজে ভাঙবে না, ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে ছড়িয়ে যাবে। কিন্তু ওই গাছটা যখন মাটির সাথে যখন বড় হয়ে যাবে, তখন ওইটা আবার টান দিলে ছিঁড়ে যাবে, ভেঙে যাবে, পচিয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? সময় হাজির যে আমরা যে কথায় ছিলাম, এবার ওই মহিলা বলতেছে আমার সন্তানকে আমি হাতিয়ে নিয়ে যাচ্ছি। তার কারণটা হলো একটাই, যে এই সন্তান হাঁটা শিখবে এবং নড়াচড়া শিখবে, সুঠামদেহ হবে, তার এক্সারসাইজ হবে, ব্যায়াম হবে, এতে করে সে শক্তি সমৃদ্ধি যোগাবে। ইয়াবিনের সানা থেকে হাজারাবাদ পর্যন্ত যেই রাষ্ট্রের ভিতরে পুরুষ চলেছে, নারী চলেছে, সব মানুষ চলাফেরা করেছে, রাত্রে চলেছে, অন্ধকারে চলেছে, দিনে চলেছে, কিন্তু তাদের উপর আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষের ভয় ছিল না। কথা বলে ঠিক কিনা? আজকেও বাংলার জমি আল্লাহ পাক বলছেন ফামান তাবিআহু লা ইয়াকালা ফাউতুন আলাইহি ওয়া লা হুম ইয়াহজানুন। এই কোরআন যদি পরিবারে মানো, এই কোরআন যদি সমাজে মানো, এই কোরআন যদি রাষ্ট্রে মানো, সব জায়গায় যদি এই কোরআন দিয়ে যদি পরিচালনা করো, তাহলে তোমাদের সব কিছুর দায় দায়িত্ব আমি আল্লাহ কুদরতি গ্রহণ করবো। আমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। সম্মানিত হাজিরিন, এমনি আজকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই 56,000 বর্গ মাইলের দ্বিতীয় বৃহত্তম মুসলিমদের বাংলাদেশ, এই বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য কোরআনের আইন দরকার আছে না নাই? কোরআনের আইন দরকার আছে না নাই? কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, এই সমাজ নয়, সারা বিশ্বে, সারা বাংলাদেশে এই 56,000 বর্গ মাইলের দেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সব চলবে, পুরুষ চলবে, নারী চলবে, রাজা চলবে, দিনে চলবে, সব সময় চলাফেরা করবে, সব কিছুর জ্ঞানকে আবার আপনারা সুবহানাহু ওয়া তাআলা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, আমরা সকলেই কোরআনের আইন চাই কি চাই না? আমার এমন কিছু লোক আছে যে কোরআনের আইন বলে তো হিন্দু খ্রিস্টানদের কি সমস্যা হবে? আল্লাহর কসম, হিন্দু খ্রিস্টানদের সমস্যা হবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম সেই পালন করবে। এতে মুসলমানরা একটু খেয়াল করে দেখেন, কোথাও কি কোনো গির্জা হয়ে গেছে? কোথাও কোনো গির্জা হয়ে গেছে মুসলমান? কিন্তু কিছু নরপশু আছে, তারা ভেঙে মুসলমানদেরকে মামলায় ঢুকিয়ে দিয়েছে। আমরা তাদের জন্য বদদোয়া করছি না, আমরা তাদের কাছে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন হেদায়েতের তামান্না দান করে, হেদায়েতের নূর দান করে, যারা যেন কালেমা পড়ে নবনির্মিত আবার মুসলমান হয়ে মুসলমানদের প্রাতিনিধ্য বান্ধবদের ছড়িয়ে রাখার জন্য তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। সবাই হাজির, আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আপনাদেরকে একটু কষ্ট দিয়ে ফেলেছি বেশি সময় দেওয়ার কারণে, এই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। সবার কাছে আমি দোয়া চেয়ে দিচ্ছি। এখানে শেষ করছি। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।